দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা 2025 এর সিলেবাস অনুযায়ী প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী অধ্যায় 2 যোগ ও বিয়োগ পৃষ্ঠা নং 51 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা 1 আর 2 বিয়োগ করে এটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায় আর 30 থেকে 6 কিভাবে বিয়োগ করা যায় এই দুটি জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি আছে? 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায় এই প্রশ্নটি নিয়ে প্রথম আমরা আলোচনা করব। তো একক স্থানে অঙ্ক, একক স্থানে দেখো বক্স রয়েছে কয়টি? 1 2 3 4, কয়টি? 4টি। আর দশক স্থানে কয়টি আছে এখানে গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20, 21 22 23 24 25 26 27 28 29 30, কয়টি রয়েছে? 30 30টি রয়েছে। 30 আর 4 যোগ করে কত হয়? 34। তাহলে আমরা এখানে 34 পেলাম। এবার 34 থেকে আমরা কত বিয়োগ করব? 7। তাহলে দশক স্থানে অঙ্ক কত হবে? 3। আর একক স্থানে অঙ্ক 4। একক স্থানে অঙ্কের নিচে আমরা কত লিখব? 7। এবার 4কে আমরা 14 ধরব। কত ধরব? 14। 14 থেকে আমরা 7 বিয়োগ করলে কত পাই? কত হবে? 14 থেকে 7 বিয়োগ করলে এটা আমরা দাগ টেনে এই বিয়োগটা করতে পারি। কিভাবে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14। এবার 7টি দাগ কি করো? বাদ দাও। 1 2 3 4 5 6 7, এই 7টি তোমরা বাদ দিই। কয়টি থাকে দেখো? 1 2 3 4 5 6 7, কত থাকে? 7টি দাগ থাকে। অর্থাৎ 14 থেকে আমরা 7 বিয়োগ করলে কত পাবো? 7ই পাবো। এই তো আমরা 7 লিখলাম। এবার হাতে আমাদের কত আছে? 1। 1 থেকে যেমন 1 আছে, 3 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিলে কত হবে? 2। 3 থেকে আমরা 1 বিয়োগ করলে কত হবে? 2। 34 থেকে 7 বিয়োগ করলে কত পাই আমরা? 27 পাই। কত? 27। এই তো আমরা এটা বের করলাম। এরপর আছে 30 থেকে 6 কিভাবে বিয়োগ করা যায় এই প্রশ্নটি আমাদের আছে। এখন একক স্থানে কোনো কিছু আমরা লিখব না, দেখো এখানে কোনো কিছু লেখা নেই। দশক স্থানে আছে কয়টি? 30টি আছে। তোমরা চাইলে এটি গণনা করে দেখতে পারো। এখানে 30টি বক্স আছে। আবার 30 দেখো এখানে দশক স্থানে আছে 3 আর একক স্থানে কিছু নাই। দেখো এখানে কিছু নাই। তাহলে এখানে কত? 0। আর একক স্থানে 0, 0 নিচে আমরা কত লিখবো? 6। 10 0কে আমরা কত লিখবো? 10। 10 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত পাই আমরা? 4 পাই। কত? 4। হাতে আছে আমাদের 1। 3 থেকে 1 বিয়োগ করলে কত পাই আমরা? 2। কত পাই? 2। তাহলে 30 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 24। কত হয়? 24 হয়। তাহলে এই বিয়োগগুলো আমরা করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।